আপনি যদি একটা ফ্রাই প্যানে বেশ হাই ফ্লেমে কয়েকটা মাশরুম বেশ ভালো মতন ধুয়ে পরিষ্কার করে বিনা তেলে প্যানের মধ্যে দিয়ে দেন, দিয়ে বেশ হাই ফ্লেমে ভেজে নেন, তাহলে কিন্তু মাশরুমের মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। এইভাবে লালচে লালচে করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা পুরো শুকিয়ে যাচ্ছে। যারা 2-3 মিনিটের মধ্যে একটা মাশরুম রান্না খেতে চান বা 5 মিনিটের মধ্যে, তাদের জন্য আজকের এই রেসিপিটা। এরপর এতে দিয়ে দিন বেশ পরিমাণ মতন মাখন দিয়েও আরও মিনিট খানেক ভেজে নিতে হবে। মাখনটা দেওয়ার পরে কিন্তু ভালো করে মিশিয়ে দিন, দিয়ে মিনিট খানেক ভেজে নিন। দেখুন মাশরুমের গায়ে একটা লালচে লালচে রং ধরে যাচ্ছে। যারা খুব হেলথ কনসাস, যারা ডায়েট করছেন, তারাও কিন্তু এটা মাখনের পরিবর্তে একটু অলিভ অয়েল দিয়ে বা আরও কম মাখন ব্যবহার করে এই ডিশটা বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু খুব প্রোটিন সমৃদ্ধ একটা ডিশ। এইভাবে দেখুন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এরপরে আন্দাজ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটা কিন্তু অবশ্যই আন্দাজ করে দেবেন, কারণ মাশরুমে কিন্তু নুন বেশি হয়ে যাওয়ার খুব চান্স থাকে। ওই জন্য বরঞ্চ একটু কম হোক, তাও কিন্তু ভালো, সেই রকমই পরিমাণ মতন নুনটা ব্যবহার করবেন। যেহেতু এগুলো আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় এই সমস্ত প্রবলেমগুলো, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করি। যারা নতুন গৃহিণী, যারা নতুন রান্নাবান্না করছেন, তাদের কাছে এগুলো কিন্তু একটা টিপসের মতো কাজে লাগবে ভেবে। এরপর দিয়ে দিন পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো। দেখুন আমি একদম নতুন জাস্ট ক্রাশ করে দিয়ে দিয়েছি, এতেও কিন্তু স্বাদটা বেশি ভালো লাগে। আগে থেকে গুঁড়িয়ে রাখা গোলমরিচ থেকেও কিন্তু আপনি যদি সঙ্গে সঙ্গে গোলমরিচটা গুঁড়িয়ে নিয়ে দেন, তাতে কিন্তু আরও ভালো লাগে। এরপর মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে তাতে বেশ পরিমাণ মতো রসুন কুচিয়ে দিয়ে দিন। রসুন কুচিটা দেওয়ার পরে ভালো করে মাশরুমের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। এটাও মিনিট খানেক দিন। বুঝতেই পারছেন 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের মধ্যেই আপনার একটা মাশরুমের ডিশ তৈরি হয়ে যায়। খেতে কিন্তু দুর্দান্ত হয়। এরপরে ছড়িয়ে দিতে হবে ওপর থেকে বেশ এক মুঠো ধনেপাতা। দেখুন ভাজাটা কমপ্লিট হয়ে এসেছে। উপর থেকে দিয়ে দিন ধনেপাতা, দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে রান্নাটা কমপ্লিট করুন। করার পরে গ্যাসটাকে অফ করে দেবেন অবশ্যই। এটা কিন্তু মনে করে করবেন যে গ্যাসটা অফ করে নিতে হবে। গ্যাসটা অফ করে দিয়ে তারপরে 1 চামচ মতন লেবুর রস উপর থেকে ছড়িয়ে দিলেই আপনার তৈরি হয়ে যাবে লেমন গার্লিক মাশরুমের একটা ডিশ, যেটা কিন্তু দুর্দান্ত স্বাদ, স্বাস্থ্যকর এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি। এবং সার্ভ করে দিন বেশ পরিমাণ মতন অন্য আরেক কিছু ভেজিসের সাথে, অথবা যে কোনো জিনিসের সাথেই আপনি এটা খেতে পারেন, অথবা শুধুও খেতে পারেন, অথবা স্টার্টার হিসেবেও এটা ব্যবহার করতে পারেন। দারুণ স্বাদের একটা মাশরুম।